আসসালামু আলাইকুম সবাইকে। এই বেবি ড্রেসটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়ের লম্বার থেকে আমি এখানে নিয়ে নিয়েছি 16 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 22 ইঞ্চি। এবার একটি পার্ট আমি সরিয়ে নিচ্ছি। তো আমি এটিকে সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর এখানে 3 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি। তো 3 ইঞ্চি বরাবর এখানে মার্ক করে নিয়েছি। তারপর এটিকে আমি উল্টো দিকে ভাঁজ দিয়ে দিব। তো আমি এখানে সোজা দিকে ভুলে ভাঁজ দিয়ে ফেলেছি, এটি কিন্তু উল্টো দিকে ভাঁজ হবে। তারপর এভাবে চিকন করে নিচের দিকে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। দেখুন আমি উল্টো পাশে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এবার এখান থেকে ধরে 1.5 ইঞ্চিতে আমি আরেকটি মার্ক করে দিচ্ছি। মাঝখান দিয়ে 1.5 ইঞ্চি বরাবর মাপ নিয়ে আমি আরেকটি মার্ক করে দিচ্ছি। তো এটিও আমি একইভাবে মার্ক করে নিব। নেওয়ার পরে বরাবর সেলাই করে নিব। তো আমি বরাবর সেলাই করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু দুটি ফাঁকা অংশ তৈরি হয়ে গিয়েছে। এবার আমি রাবার নিয়ে নিচ্ছি। রাবারের লম্বাটি নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি। এবার একটি সেফটি পিনের সাহায্যে আমি রাবারটি কাপড়ের এই ফাঁকা অংশ দিয়ে ঢুকিয়ে নেব। তো এইভাবে করে টেনে ধরে ধরে ঢুকিয়ে নিতে হবে। তারপর এই অংশে আমি সেলাই করে দিব এবং এই পাশের অংশটিতেও সেলাই করে দিব। তো দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। আমি দুইটি অংশ একইভাবে সেলাই করে নিয়েছি। এবার কাঁধের অংশটি আমি নিয়ে নিব। এখানে দুই পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বাটি নিয়ে নিয়েছি 9 ইঞ্চি এবং চওড়ার দিকে 2 ইঞ্চি, তবে 3 ইঞ্চি নিলে বেশি ভালো হবে। তো এখানে আমি উল্টো দিকে এভাবে ধরে সেলাই করে দিব। তো আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর একটি সেফটি পিনের সাহায্যে আমি এটিকে উল্টিয়ে নিব। এভাবে সেফটি পিনটি লাগিয়ে তারপর এটি ভিতর দিকে ঢুকিয়ে উল্টিয়ে নেব। এভাবে টেনে টেনে সামনের দিকে আগিয়ে নিয়ে আসতে হবে। তো এভাবে আমি উল্টিয়ে নিয়েছি। অপর পাটটিও আমি একইভাবেই করে নিয়েছি। এবার জামার অংশের সাথে আমি এই ফিতা দুটি লাগিয়ে দিব। এর জন্য এখানে 10 ইঞ্চি মাপ আছে, এর মাঝখান বরাবর 5 ইঞ্চিতে একটি মার্ক করে দিব এবং এখানে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করব। অপর পাশেও আমি 2.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিব এবং এই পাশেও আমি একইভাবে মাপ নিয়ে নেব। তো আমি একইভাবে মাপ নিয়ে নিচ্ছি। তারপর কাঁধের অংশের জন্য ফিতা দুটিকে আমি এই মাপ অনুযায়ী এই বরাবর রেখে সেলাই করে দিব। তো এখানে এই সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে আমার। তারপর এভাবে ধরে আমি সমান সমান করে নেব। দুই পাশের অংশই সমান সমান করে নেওয়ার পর আমি দুই পাশে সেলাই করে দিব এবং নিচের দিকে 2 ভাঁজে মুড়িয়ে আমি রাউন্ড করে সেলাই করে নেব। দেখুন কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে আপনারাও এই ড্রেসটি তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।